ইনুমারেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে দেওয়া হয়েছে। তো আপনার বাড়িতে যদি ইনুমারেশন ফর্মটি আসে এসআই এর জন্য, তো এখানে সমস্ত কিছু তথ্য থাকবে, আপনার ফটো থাকবে। তো এখানে শুধুমাত্র আপনাকে একটি রঙিন ফটো দিতে হবে। তো এরপর এখানে আপনার ডেট অফ বার্থ এবং আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং এখানে ফাদার্স নেমের ক্ষেত্রে আপনার ফাদার্স নেম এবং বিবাহিত মহিলারা যদি হয়ে থাকে তো এখানে তার বাবার নাম, যদি ভোটার কার্ডে ট্রান্সফার না হয়ে থাকে, মানে ভোটার কার্ডে যেটি রয়েছে সেটাই দিতে হবে। এরপর মাদার্স নেম, এখানে আপনার মায়ের নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার মায়ের নাম হবে, ঠিক আছে। তো এরপর এইখানে আপনারা মায়ের অ্যাপিক নাম্বার বসিয়ে দেবেন এবং স্পাউস নামের ক্ষেত্রে, তো যদি এখানে স্বামীর নাম থাকে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাহলে কিন্তু স্পাউস নামের ক্ষেত্রে তার বাবার নাম স্পাউস নামের এখানে কিন্তু দিতে পারে, ঠিক আছে, এবং তার অ্যাপিক নাম্বার। তো এরপর আপনারা 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনাকে এইখানে ফিল আপ করতে হবে আপনার নাম, আপনার অ্যাপিক নাম্বার এবং আপনার এখানে 2002 সালে যার নাম রয়েছে তার নামই দিতে হবে নির্ভুলভাবে, ঠিক আছে। যেটা রয়েছে সেটাই দিতে হবে 2002 সালের লিস্টে এবং যেটা সম্পর্ক রয়েছে সেটাই দিতে হবে, এবং ডিস্ট্রিক্ট এবং স্টেট রয়েছে এখানে এবং বিধানসভার নাম এবং এখানে বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার তার আপনারা কিন্তু সেই 2002 লিস্টে কিন্তু সবই কিন্তু পেয়ে যাবেন। এরপর যদি আপনার 2002 সালে নাম না থাকে তাহলে এখানে আপনার যে বাবা, মা, ঠিক আছে, এবং দাদা, যদি মা বাবা না থাকে তাহলে আপনার দাদা কাকা দিতে পারেন, ঠিক আছে। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু তার বাপের বাড়িরই রক্তের সম্পর্কে লাগবে এখানে দিতে। তো এরপর আপনারা এপিক নাম্বার দিবেন, এরপর রিলেটিভস নেম মানে বাবার নাম, ঠিক আছে, মায়ের বাবার নাম এখানে দিবেন যদি দিয়ে থাকেন। তো এরপর এখানে ডিস্ট্রিক্ট, স্টেট এবং এখানে সমস্ত বিধানসভার নাম এইভাবে আপনারা ফিল আপ করে নেবেন।